এটা ছিল রাগুসা শহরে আজকে প্রায় 5-6টা পাসপোর্ট কালেকশন হয়েছে ইনশাআল্লাহ। আপনার কাগজপত্র যদি ঠিকঠাক থাকে অবশ্যই আপনি 100% ভিসাটা পাবেন, সেইটাই এম্বাসি তাদের ওয়েবসাইটে আজকে আমাদেরকে জানিয়ে দিছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। গতকাল একটা ভিডিও দিছিলাম, ওইখানে কিন্তু গতকালের যে আপডেটটা পরিপূর্ণ আকারে আপনাদেরকে জানানো হয়েছে। তো আজকে 3টা ভিএফএস গ্লোবাল থেকে সর্বশেষ কেমন পরিমাণে কালেকশন হয়েছে প্লাস তারা কেমন পরিমাণে ভিসা পাইছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আকারে আপনাদেরকে প্রমাণ স্বরূপ কত সালে কত ডেটে জমা ছিল সবকিছু আপনাদেরকে আজকে ক্লিয়ার করা হবে। এই যে 2023 এবং 24 সাল নিয়ে গত কয়েকদিন আগে একটা মানববন্ধন করা হইলো। এম্বাসি আমাদেরকে জানাইছিল যে খুব দ্রুত একটা ইটালি এম্বাসির ওয়েবসাইট যে একটা আছে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আমাদেরকে পুরোপুরি আকারে একটা লিখিতভাবে একটা পোস্ট করবে, আপডেট দিবে তারা। তো আজকে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এম্বাসির পেজের ভিতরে ওয়েবসাইটের ভিতরে এই আপডেটটা দিয়ে দিছে যে 2023 এবং 24 সালের ব্যাকলগ যেই পাসপোর্টগুলো আটকে আছে এগুলা খুব দ্রুত সময়ের ভিতরে নিষ্পত্তি করার দাবি। বা এখানে কি বলা হয়েছে এই আপডেটটাই এম্বাসির নতুন আপডেটটাই কি বলা হয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আকারে আপনাদেরকে জানানো হবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এর সাথে সাথে ভিএফএস গ্লোবাল থেকেও সর্বশেষ একটা আপডেট দিছে, ওইটা নিয়েও আপনারা বিভ্রান্ত হয়ে আছেন, ওইটাও কিন্তু আজকের এই ভিডিওতে ক্লিয়ার করা হবে। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমত আমরা এই যে এম্বাসি থেকে যে আপডেটটা দিছে এইটা দেখার জন্য হয়তোবা অনেক মানুষ এতদিন ধরে অপেক্ষা করছিল। এটা 2 থেকে 3 বছরের একটা সাফল্য, যেটা গত কয়েকদিন আগে মানববন্ধন করে হয়তোবা হয়েছিল। তো এখানে তারা কি বলছে তেমন কিছু বলে নাই, যতটুকুই বলছে ততটুকুই আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। ওকে, এখানে তারা আপডেটটা দিছে আজকে সকাল 7টার সময়। এই দূতাবাসের ভিসা অফিসে ভিসা আবেদনের অপ্রত্যাশিত বৃদ্ধির কারণে 2023 সালে প্রায় 80,000 এবং 2024 সালে একই সংখ্যা মানে 1,60,000 পাসপোর্ট বৃহত্তর নিয়ন্ত্রণের প্রয়োজনের কারণে প্রচুর পরিমাণে ব্যাকলগ রয়েছে। মানে এখনো পর্যন্ত 2023 এবং 24 সালের সকল পাসপোর্ট মিলে 1,60,000 পাসপোর্ট নাকি এখনো পর্যন্ত আছে, যেটা আজকে এম্বাসি থেকে একটা আপডেটের মাধ্যমে কিন্তু জানাই দিছে। একদম ক্লিয়ারলি সরাসরি ভাবে আপডেটটা দিছে, এখানে কিন্তু লুকোচুরি নাই। আমরা তো আগে মনে করতাম যে 60,000 70,000 পাসপোর্ট আছে, দেখেন এখন কিন্তু ডাবল পাসপোর্ট এখন আটকে আছে, ডাবল। এই পাসপোর্ট গুলা কি যে করবে সে আপডেটটা এখন দিছে, আমি আপনাদেরকে একটু এরপরে বলতেছি। এখানে বলতেছে 2023 এবং 24 সাল মিলে টোটালে 160 মানে জমা পড়ছিল, কিছু হয়তো বা দিছে, আর এখনো পর্যন্ত 1 লাখের বেশি আছে। এবার বলতেছে ব্যাকলগ রয়েছে মিথ্যা নথি এবং মিথ্যা মতাদর্শের উচ্চ প্রবণতার কারণে, যা দুর্ভাগ্যবশত বাংলাদেশি আবেদনের প্রেক্ষাপটে মিথ্যা নথির দ্বারা চিহ্নিত করা হয়েছে। মানে এই যে যেই ডকুমেন্টগুলো আপনারা সাবমিট করছেন এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট পাইয়া, ওইগুলা বেশিরভাগ সংখ্যায় দেখা গেছে ভুয়া। মানে বলতে গেলে 80% কাগজই ভুয়া, এক কথায় 80% কাগজই কিন্তু ভুয়া ছিল। এর কারণে এম্বাসি জানায় এগুলা ব্লক লিস্টের ভিতরে ফেলায় রাখছিল, যদি বাংলায় বলতে যাই সোজা শব্দ করে এগুলা চিহ্নিত করে রাখছে যে এগুলা ভিসা লাগানো হবে না। এর বড় একটা আপডেট যেটা দিছে সেটা শুনলে আপনারা খুশি হয়ে যাবেন যে এগুলাও ভিসা লাগার সম্ভাবনা আছে 80 থেকে 90%। আচ্ছা, এরপরে দেখেন ব্যাকলগ সাফ করার জন্য দূতাবাস আবেদন জমা দেওয়ার কালানুক্রমিক মানদণ্ড অনুসরণ করে প্রশ্নবিদ্ধ বিষয়টি যত দ্রুত সম্ভব প্রক্রিয়া করা হবে। যে প্রশ্নগুলো আমরা করছি এই সমস্যাগুলোর সমাধান খুব দ্রুত সমাধান করা হবে আমাদেরকে আশ্বাস দিছে, এবং আমরা সদয়ভাবে আগ্রহী পক্ষগুলিকে মামলা প্রক্রিয়ার জন্য অপেক্ষা করার সময় ধৈর্য ধরতে বলি। ওই আমাদেরকে এগুলা ডকুমেন্টগুলো ক্লিয়ার না হওয়া পর্যন্ত ধৈর্য ধরতে বলে আর কি, যেটা আমরা 2023 সাল থেকে ধরতেছি। আচ্ছা, ডকুমেন্টস ঠিক থাকলে ভিসা অবশ্যই জারি করা হবে, যদিও
প্রাথমিকভাবে যা আশা করা যায় তার চেয়েও পরে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে ডকুমেন্ট ঠিক থাকলে ভিসা অবশ্যই জারি করা হবে, মানে আপনার কাগজপত্র যদি ঠিকঠাক থাকে অবশ্যই আপনি 100% ভিসাটা পাবেন, সেইটাই এম্বাসি তাদের ওয়েবসাইটে আজকে আমাদেরকে জানিয়ে দিছে। তারপরে আরো একটি বলছে যদিও প্রাথমিকভাবে যা আশা করা যায় তার চেয়ে পরে, মানে এই যে প্রাথমিকভাবে বলতে 90 দিনের ভিতরে যে ভিসা লাগার কথাটা আমাদেরকে বলছে বা তাদের ডকুমেন্টে আছে যে মোর দেন 90 ডেজ, 90 দিনের ভিতরে ভিসাটা দিবে। এর থেকেও পরে, এর থেকে পরে আজকে এই যে 2 বছর ধরে ওয়েটিং করতেছি, 2 বছর পরে কিছু কিছু পাসপোর্ট ভিসা পাইতেছে, যেগুলো আজকে কালেকশন করছে সেটার কথা বললাম। আজকেও কালেকশন করে ভিসাটা পাইছে, অনেক পাসপোর্ট আজকে কালেকশন হয়েছে। আচ্ছা, এরপরে লিখছে আপনার উপলব্ধি নিশ্চিত। ওকে, এখানে আপনাদেরকে নিশ্চিত থাকতে বলতেছে যে খুব দ্রুত সময়ে আপনার পাসপোর্ট যদি ওকে থাকে, অরিজিনাল নুল অবস্থা হয়, অবশ্যই আপনি ভিসা পাবেন। সেটা আমাদেরকে এখন আশ্বাস দিল বা জানাই দিল। এটা 100% সঠিক নিউজ, এটা আপনারা 100% শিওর হয়ে থাকেন। আচ্ছা, এরপরে আসা যাক একটু এই যে আজকে কালেকশনের আপডেটটা, আজকে বেশ মোটা অঙ্কের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে, যেটা গতকালের থেকেও একটু বেশি। সর্বশেষ এই পাসপোর্টগুলো আজকে কালেকশন করে ভিসা পাইছে, এগুলো আমি আপনাদেরকে ডেট সহ একটু জানানোর চেষ্টা করি। একটু ভিডিওটা আর অল্প একটু হবে, খুবই ছোট হবে, এখন হয়তো বা 2-1 মিনিটের ভিতরে আমরা আপডেটটা দিয়ে শেষ করে দেবো ভিডিওটা। আচ্ছা, একটা পাসপোর্ট আজকে কালেকশন করছে, সেটা হলো ফ্যামিলি ভিসা, ঢাকায় নাফি টাওয়ার থেকে কালেকশন হয়েছে। এই পাসপোর্টটা দেখেন, এই পাসপোর্টটা এটা হচ্ছে ফ্যামিলি ভিসায় জমা করা ছিল 2025 সালের ফেব্রুয়ারি মাসে জমা দেওয়া ছিল। ডেটটা আমাদেরকে জানাই নাই, ডেটটা সে বলে নাই, কিন্তু আজকে পাসপোর্টটা দিয়া বলতেছে যে ভাই ভিসা পাইলাম আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারি মাসে জমা দেওয়া ছিল, আজকে কালেকশন করে সে ভিসাটা পাইছে। এইটা আপনার কয়েকদিন আগে ডকুমেন্ট কিছু ভুল ছিল, ওই ডকুমেন্টগুলো জমা করার কথা বলছিল ভিএফএস গ্লোবাল থেকে, সে জমা করে আসছে, আজকে কালেকশন করছে। গত পরশুদিন মেসেজটা পাইছে, রবি না সোমবার জানি মেসেজটা পাইছে, যাই হোক গত পরশুদিন হয়তোবা না বৃহস্পতিবারে পাইলো, আমাকে জানাইলো, বলতে পারবো না আর কি, ওটা নিশ্চিত না। আচ্ছা, এর সাথে সাথে এই যে এখানে দেখেন আরো একটা পাসপোর্ট, যেটা হলো ওয়ার্ক ভিসা জমা করা ছিল। এই পাসপোর্টটা এটা জমা দেওয়া ছিল 2024 সালের নভেম্বর মাসের, তবে তারিখটা আমাদেরকে সঠিকভাবে জানাই নাই। আরো কয়েকটা পাসপোর্ট যেগুলো তারিখ ডেট কিছুই জানা যায় নাই, কিছুক্ষণের ভিতরে আমরা সবগুলা ডেট জানতে পারবো। এই যে এই পাসপোর্টটা, এই ভাইটা সে কিন্তু আজকে কালেকশন করছে নাভি টাওয়ার থেকে। এর সাথে আরো একটা পাসপোর্ট, এই যে দেখেন ওই যে হাতের ভিতরে এই যে এই পাসপোর্টটা, এটাই কিন্তু কালেকশন হয়েছে। এর সাথে এই যে আরো কয়েকটা পাসপোর্ট, এই যে এই পাসপোর্টটা কালেকশন হয়েছে, এটাও কিন্তু আজকে কালেকশন করে ভিসা পাইছে। তো মোটামুটি আকারে বলতে গেলে শুধু এটাই না, এর সাথে আরো কয়েকটা পাসপোর্ট আছে। এই যে এই ভাইটা দীর্ঘ অপেক্ষার পর ভিসা হাতে পাইছে, রাগুসা শহরের ভিসা। ওকে, আজকে 29 তারিখ, আজকে ভিসাটা কালেকশন করছে, ভিসাটা পাইছে। আচ্ছা, অনেকেই জানতে চান যে শহর ভিত্তিক কোনো প্রকার ভিসা দিতেছে কিনা। এই যে আরো একটা পাসপোর্ট, এইটা ছিল রাগুসা শহরে আজকে প্রায় 5-6টা পাসপোর্ট কালেকশন হয়েছে। ইনশাল্লাহ মোটামুটি আকারে ভালো কালেকশন হয়েছে, এরা ভিসাও পাইছে। আর সামনের দিকেও খুব দ্রুত যে হারে ভিসার SMS আসতেছে, সাবমিট পড়তেছে, আজকে দেখলাম প্রচুর সংখ্যক পাসপোর্ট সাবমিট করছে, সেই হিসাবে বলা যায় খুব দ্রুত আপনারা ক্লিয়ার গুলা হয়ে যাবে, মানে ব্যাকলগ যে কাগজগুলো আটকে আছে এগুলো খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে। আচ্ছা, এমবাসি থেকে যে আপডেটগুলো আমাদেরকে আজকে জানানো হয়েছে সেটা তো আপনারা অবশ্যই জানলেন, এবং ভিএফএস গ্লোবাল থেকে একটা নতুন আপডেট আজকে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এটা নিয়ে আমরা আগামীকাল একটা ভিডিও দিব, এখানে জানাই দিব কি বলা হয়েছে এখানে। এবং ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা আজকে যে পরিমাণ কালেকশন হয়েছে সেই হিসাবে আমরা ততটুকু নিউজ পাই নাই। এই নিউজগুলো পাওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।